আজকে এই অনুষ্ঠানে সম্ভবত প্রথম। আর প্রথমে বলে নিই যে শান্তনু বাবু আহ, আমাকে বলেছিলেন এর আগে বেদের কথা, মানে বাংলায় বেদের অনুবাদ এটা 1976 সালে হয়। এবং আমাকে আমার এক কাকু এটা উপহার হিসেবে দিয়েছিলেন। আমি কিছুটা পড়েছি। সবচেয়ে বড় ব্যাপার, অনেক প্রাজ্ঞ মানুষ এখানে আছেন। উপনিষদের ব্যাখ্যা শুনলাম, ভালো লাগলো। আর আজকে একটি বিশেষ দিন। আহ, নেতাজি সুভাষচন্দ্র বোসের আজকে জন্মদিন, এবং তার সঙ্গে তার ভাব শিষ্য, মানে আহ, ভাব গুরু, আহ, আমি ভুল বললাম, স্বামী বিবেকানন্দ। আহ, তিনি কিন্তু এই বেদের সঙ্গে জড়িয়ে আছেন। অদ্বৈত বেদান্ত যেটা আমরা জানি, সেটা কিন্তু ওই এই বেদের থেকেই আসা। এবং বিবেকানন্দের কর্মযোগ যদি পড়া যায়, তাহলে কিন্তু এই বেদান্তের ব্যাখ্যা উনি করেছেন ওই কর্মযোগের মধ্যেই অন্যভাবে। এবং বলছেন যে এটা শুধু আহ, ধর্মগ্রন্থ নয়, বা আধ্যাত্মিকতা নয়, এটা সাধারণের মধ্যে নামিয়ে আনতে হবে। এই 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 ব্যাখ্যাটা উনি করেছেন কর্মযোগের মধ্যে নানাভাবে। যাই হোক, আমার সময় খুব কম। বেদের বাংলা অনুবাদ এটা উম, করেছিলেন রমেশচন্দ্র দত্তের অনুবাদ অবলম্বনে হিরণ্ময় বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা থেকে। আমি একটুখানি প্রথমে পড়ে নিচ্ছি। সবাইকে আমার আহ, নমস্কার। অনেক প্রাজ্ঞ বিজ্ঞ মানুষ যারা আছেন, এবং নবীন যারা যদি কেউ থাকেন, তাদের আমার ভালোবাসা। তো আমি প্রথমে একটুখানি ভূমিকা একটু করে নিই বেদের। এটা বেদের প্রথম খণ্ড, মানে অনুবাদের প্রথম খণ্ড। এই এখানে বলছেন উনি, অনুবাদক, যে ঋগ্বেদ পাঠ সমাপ্ত করে আমার নিজের মনে যে সকল চিন্তা ভাবনার উদয় হয়েছে, বেদের যে সকল বৈশিষ্ট্যের প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে, কেবল সেগুলি আমি এখানে লিপিবদ্ধ করলাম। এছাড়া বিশালায়তন বেদে নিশ্চয়ই আরো বহুতর চিন্তা ভাবনা, তথ্য, তত্ত্ব ছড়িয়ে আছে। আশা করি পণ্ডিত সমাজ সেগুলি নিয়ে ব্যাপক ব্যাপক আলোচনা করবে। বেদ নিয়ে বাংলা ভাষায় বিশেষ কোনো কাজ, বৈশিষ্ট্যপূর্ণ বিশেষ কোনো আলোচনা হয়েছে বলে মনে হয়নি, অথচ হওয়া প্রয়োজন। বেদের সমস্ত খণ্ডগুলি প্রকাশিত হলে আশা করি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা হওয়ার সুবিধে হবে। আমরা চাই এই সুপ্রাচীন মহাগ্রন্থ সম্পর্কে বাংলা ভাষায় ব্যাপক আলোচনা শুরু হোক। একজন শ্রদ্ধাবান বেদ পাঠক হিসেবেই আমি ঋগ্বেদ পাঠ করেছি। তবুও আমার আলোচনায় হয়তো কিছু অসঙ্গতি, হয়তো কিছু ত্রুটি থেকে যেতে পারে। তার জন্য আমি সকলের কাছে সহৃদয় ক্ষমা প্রার্থনা করছি। এবারে বিজ্ঞান নিয়ে একটু বলেছেন। বিজ্ঞান, অনেকের ধারণা বৈদিক যুগের ঋষিগণ বৈজ্ঞানিক তথ্য সম্পর্কে অবহিত ছিলেন। কিন্তু ঋগ্বেদের মধ্যে এমন কিছু সূত্রের সন্ধান পাওয়া যাচ্ছে, সেগুলি থেকে ঋষিদের বৈজ্ঞানিক ধ্যান ধারণার পরিচয় স্পষ্ট হয়ে উঠেছে। প্রথম মণ্ডলের 84 সূক্তের পঞ্চদশ মন্ত্রের অনুবাদ এই: এরূপে আদিত্য রশ্মি এ গমনশীল চন্দ্রমণ্ডলের অন্তর্গত তৃষ্ট তেজ পেয়েছিল। এখানে তৃষ্ট তেজ অর্থে সূর্যালোক, অর্থাৎ সূর্যের আলোক চন্দ্রে প্রতিফলিত হলে যে চন্দ্র আলোকিত হয়, এ তথ্য ঋগ্বেদের ঋষিদের অজানা ছিল না। আচ্ছা, আমি একটুখানি, যেহেতু সময় কম, আমি একটুখানি আবার উম, অন্য একটু অংশে চলে যাচ্ছি। এর ব্যাখ্যা আহ, পরে কোনো একদিন আবার বিস্তৃতভাবে পড়া যাবে। আয়ু নিয়ে বলছেন, অনেকের ধারণা বৈদিক যুগের মানুষের পরমায়ু ছিল সুদীর্ঘ, এমনকি সহস্র বৎসর কল্পনাও তারা করে থাকেন। কিন্তু ঋগ্বেদের বহু স্থলেই দেখতে পাচ্ছি ঋষিদের পরমায়ু কম বেশি 100 বছরের মধ্যেই সীমাবদ্ধ ছিল। অগ্নিদেবকে উদ্দেশ্য করে বলা হয়েছে, আমি তোমাকে শত হেমন্ত প্রজ্বলিত করছি, অর্থাৎ মানুষের আয়ু 100 বছর। তৃতীয় মণ্ডলের 36 সূত্রের দশম ঋকের অনুবাদটি লক্ষ্য করুন: হে মেঘবন, হে ঋষিদি, সৌমবিশিষ্ট ইন্দ্র, তুমি সকলের বরণীয় প্রভূত ধন দান করো, আমাদের জীবনের জন্য শত বৎসর প্রদান করো। ঋগ্বেদের বহু স্থলেই মানুষের জীবৎকাল 100 বছর বলেই নির্দিষ্ট করা হয়েছে।
পৌরাণিক কাহিনীতে আমরা ঋষিদের যে সহস্র বছরের পরমায়ুর উল্লেখ দেখি, সেগুলির কোনো বাস্তব সমর্থন নেই। এগুলি নিতান্তই গল্পকথা ও কল্পনা মাত্র। আচ্ছা, সামাজিক পরিবেশ নিয়ে একটু বলি। ঋগ্বেদের অসংখ্য ঋকে তৎকালীন সমাজের সুন্দর চিত্র ফুটে উঠেছে। সমাজের ক্রমবিবর্তন, ধারাবাহিকতার রূপটি সবিস্ময়ে লক্ষ্য করার মতো। তৎকালীন সামাজিক পরিবেশ, আচার অনুষ্ঠান প্রভৃতির যে চিত্র ঋগ্বেদে পাই, তা দুর্লভ ঐতিহাসিক দলিলের সামিল। আমরা এখানে তার সামান্য কিছু উল্লেখ করছি। জাতিভেদ প্রথা যেমন, যে ঘৃণ্য জাতিভেদ প্রথার অভিশাপ থেকে মুক্তি পেতে আজ ভারতবর্ষ আকুল, ঋগ্বেদের আমলে কিন্তু সে জাতিভেদ প্রথার সৃষ্টি হয়নি। তখন জাতি বলতে মাত্র দুটি শ্রেণী বোঝাতো, আর্য ও অনার্য বা দস্যু। পরবর্তীকালের শূদ্রদের মতো অনার্য জাতির লোকেরা সর্বত্র অসহায় কিংবা ঘৃণার্য ছিল না, বরং অনেক ক্ষেত্রে আর্য জাতির লোকেরা তাদের ভয় করে চলত। ইন্দ্রের নিকট আর্য বর্ণের করুণ প্রার্থনা ছিল, হে মঘবন, নিচ বংশীয়দের ধন আমাদের প্রদান করো। এ ঋকের কাতরতা থেকে বোঝা যায় আর্য বর্ণের লোকেরা অনার্য বা দস্যুদের যথেষ্ট সমীহ করে চলত। এ প্রসঙ্গে ঋকগুলি পাঠ করা যেতে পারে। ঋগ্বেদের কোথাও কোথাও ক্ষত্রিয় শব্দটি আছে। এখানে ক্ষত্রিয় অর্থে পৃথক কোনো জাতি নয়, বরং ক্ষত্রিয় শব্দটি বলবান অর্থে ব্যবহৃত। আচ্ছা, এবারে আমি একটু শেষের দিকে চলে যাই, মানে মূল যে নিবেদনের বাইরে ঋগ্বেদ যে শুরু হচ্ছে, সেইখান থেকে একটু পাঠ করে একটা রবীন্দ্রনাথের বেদ গান দিয়ে আমি অনুষ্ঠানটা শেষ করব। সে গানটি অবশ্য অন্যভাবে বাজবে, কারণ সময় খুব কম, আমাকে বলে দেওয়া হয়েছে। আহ, এখানে বলছে যে মুন্ডক উপনিষদে একটি বচন আছে, তা দিয়ে আমাদের এবারে কিন্তু ঋগ্বেদ পরিচয় শুরু হলো। মুন্ডক উপনিষদে একটি বচন আছে, তা দিয়ে আমাদের আলোচনা আরম্ভ হতে পারে। বচনটি এই: দে বিদ্যে বেদিতব্যে ইতি স ব্রহ্মবিদ্য ব্রহ্মবিদ বদন্তু পড়া চৈবা পড়া তপ তস পড়া ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ বেদ শিক্ষা কল্প ব্যাকরণ নিরুক্তং ছন্দ জ্যোতিষ্মিতি। তার অর্থ হলো, ব্রহ্মবিদ্যা বলে থাকেন দুটি বিদ্যা আয়ত্ত করতে হবে, পড়া এবং অপরা। অপরা হলো ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ ও জ্যোতিষ। আর পরাবিদ্যা হলো তাই যার দ্বারা ব্রহ্মকে অধিকার করা যায়। এই উক্তিতে বৈদিক সাহিত্যের একটি সম্পূর্ণ তালিকা পাওয়া যায়। দুভাগে বৈদিক সাহিত্যকে ভাগ করা হয়েছে। এক ভাগে আছে ব্রহ্মবিদ্যা, অর্থাৎ বিশ্বের মধ্যে যে অবিনাশী সত্তা প্রচ্ছন্নভাবে ক্রিয়াশীল, তার সম্বন্ধে জ্ঞান সঞ্চয় করা। এই জ্ঞান লিপিবদ্ধ করা হয়েছিল বেদেরই অঙ্গীভূত এবং আশ্রিত এক শ্রেণীর রচনায়। আমরা তাদের উপনিষদ বলি। উপনিষদ অর্থে বুঝি বেদের প্রান্তে যা অবস্থিত, বেদান্ত অর্থেও তাই বুঝি। পরবর্তীকালে শঙ্করাচার্য প্রবর্তিত বেদান্ত দর্শন এই উপনিষদ বা বেদান্তের রচনাকেই অবলম্বন করে রচিত হয়েছিল। এবং বিবেকানন্দের যে অদ্বৈতবাদ, এবং রবীন্দ্রনাথও উপনিষদের বাইরেও এই এই বেদ বেদ নিয়ে চর্চা করেছেন। এবং প্রচলিত বেদ গান একটি আছে, তার দ্বিতীয় ভাগে সেটি শুনিয়ে আজকে এই পর্যন্তই থাক। ধর্মগ্রন্থ হিসেবে আরেকটু বলি, ধর্মগ্রন্থ হিসেবে বেদের উৎপত্তি। ধর্মের প্রধান উৎস হলো বিশ্বের মূল শক্তিকে শ্রদ্ধা, ভক্তি বা অর্ঘ্য নিবেদনের আকুতি। এই আকুতির প্রেরণা নানা রকম হতে পারে। এই প্রসঙ্গে গীতায় ব্যবহৃত বিশ্লেষণটি প্রয়োগ করা যেতে পারে। গীতায় বলা হয়েছে চার শ্রেণীর ভক্ত হতে পারে: আর্ত, অর্থার্থী, ভক্ত, জিজ্ঞাসু। যে আর্ত, সে বিপদে পড়ে বিপদ হতে পরিত্রাণের জন্য পরম সত্তার সাহায্য প্রার্থনা করে। যে অর্থার্থী, তার কোনো বিপদ ঘটেনি, কিন্তু কোনো বিশেষ ইচ্ছা পূরণের জন্য ঈশ্বরের প্রসাদ প্রার্থনা করে। যে ভক্ত, সে আরো উচ্চ স্তরের মানুষ, তার কোনো ব্যবহারিক প্রয়োজন নেই। ঈশ্বরের প্রতি গভীর শ্রদ্ধা হেতু সে অহেতুক শ্রদ্ধা নিবেদন করে। আর যে জিজ্ঞাসু, সে পরম সত্তাকে জানতে ইচ্ছা করে। এবারে আমি ওই রবীন্দ্রনাথের যে প্রচলিত বেদ গান, সেইটি দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। গানটি গেয়েছেন সাগর সেন। এটি একটি ডিভাইস দিয়ে আমি বাজাবো। আমি সেটা দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আপনারা একটু শুনুন, শুনলে ভালো লাগবে। এর মর্মার্থ উদ্ধার করা হয়তো খুব কঠিন, কিন্তু ভক্তিরস ভক্তিরস এর মধ্যে রয়েছে। এটা রবীন্দ্রনাথের প্রচলিত বেদ গান।
या देवी শেষ হলো আমার আজকের নিবেদন। সকলে ভালো থাকবেন, সকলকে শুভেচ্ছা। হোসলাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্যে। নমস্কার। আবারও সবাইকে প্রণাম, শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ। নমস্কার, খুব ভালো হয়েছে দাদা। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। হ্যালো। আজ আমাদের সাপ্তাহিক পাঠচক্র শঙ্করতারিণী মায়ের মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে। মায়ের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজ দিনটি একটি বিশেষ দিন, সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। উপস্থিত অনলাইন এবং অফলাইনের সমস্ত ভক্তবৃন্দকে আমার শ্রদ্ধা নমস্কার জানাই। ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি রামকৃষ্ণ কথামৃত থেকে কিছু অংশ পাঠ করছি। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিদিতম কর্ম